মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। যেতে হবে না, মিলেমিশে হবে না। তোমার পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এই সুর যদি শুনে থাকো, একবার ডেকে লাও না। যেতে হবে না, মিলেমিশে হবে না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। ঠিক কিনা? রাসূলকে ভালোবাসতে গেলে অন্তর দিয়ে ভালোবাসতে হবে। আর অন্তর দিয়ে যে ভালোবেসেছে আল্লাহ তাহাকে মালামাল করে দিয়েছে। দুটো জিনিস আল্লাহ তাকে দান করেছে। এক নম্বর, তার কোনোদিন ক্ষুধার্ত এবং রেজেকে অসুবিধা হবে না। আর পৃথিবীর জমিনে যতদিন থাকবে আল্লাহ হায়াতে রাখবে, ভয় বলে কিছু জিনিস থাকবে না। জোরে বলুন, আরো জোরে বলেন। আমরা রাসূলকে এখান দিয়ে ভালোবাসবো না, এখান দিয়ে, জি, অন্তর দিয়ে। অবশ্যই অন্তর দিয়ে ভালোবাসবেন। তাই চলুন মায়ার নবীর প্রতি মন উজাড় করে উচ্চ আওয়াজে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকবার বলেন না সাল্লাল্লাহু, আরেকবার বলেন সাল্লাল্লাহু। ভাই আমার ওয়াজ শুরু থেকে শেষ পর্যন্ত দুটো কথা আপনি নিয়ে বাড়িতে যাবেন। এক, ঘুরতে ফিরতে বলবেন আলহামদুলিল্লাহ, আর ঘুরতে ফিরতে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুটো কথা বেশি বেশি করে পড়বেন। ভাই পড়তে যাওয়ার জন্য বেশি সময় লাগবে না, ঘুরতে ফিরতে পড়বেন, দেখবেন আল্লাহ চাইলে আপনাকে হেদায়েতের দরজাকে ওপেন করে দিতে পারে। জোরে বলুন, আর জোরে বলে। মায়ার নবীকে অন্তর দিয়ে ভালোবাসতে হবে বাবা। ভালোবেসেছিলেন আল্লাহ নবীকে, আল্লাহ নবী প্রাণ প্রিয় সাহাবী। গায়ের রং কালো ছিল। কি ছিল? গায়ের রং কালো ছিল, গায়ের রং কালো। আর এই ঠোঁটটা ছিল ঝোলা। খাটো মানুষ, কথা বুঝতে পেরেছেন? এই খাটো মানুষ আর ঠোঁট ঝোলা, কথা বলতে বলতে তোতলা হয়ে যেত। কিন্তু আমার নবীকে বিরাট মোহাব্বত করত, আমার নবীকে বিরাট মোহাব্বত করতেন। সেই সাহাবীর নাম হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মক্কার উমাইয়ার কৃত দাস ছিল। হাফসির বাজার থেকে উমাইয়া তাকে খরিদ করে নিয়ে এসেছিলেন। বেলালের কাজ ছিল উমাইয়ার একটা বড় খাজুর বাগানে দেখভাল করত, গাছে পানি দিত, সারাদিন খাটাতেন। গোলাম সারাদিন খেটে সূর্য ডোবা ডোবা ভাব, সেই সময় কিছু পাত্রে খাবার দিতেন, আর ওইটাই নিয়ে খেয়ে থাকতেন। আর মনে মনে ভাবতেন আল্লাহ মরে তো যাব, ওই আবু কুবাইস পাহাড়ের পদদেশে ঝুপড়ি ঘরে নূর নবী হায়াতুন নবী নবী মুহাম্মদুর রাসূলকে কি একবারও দেখতে পাবো না? আমার নবীকে কি একবারও কি দেখে হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়বো না? সব সময় ভাবতেন, সব সময় ভাবতেন। ভাবতে ভাবতে বাগানে পানি দিতেন, গাছগুলো দেখভাল করতেন।
হঠাৎ তেনার নাকের ভিতরে যেন একটা খুশবু যেন পায়। হযরত বেলাল ভাবলেন যে এই খুশবু তো আল্লাহ কেবলমাত্র শুধুমাত্র মায়ার নবীকে দিয়েছে। জোরে বলুন। মিশকে আম্বার ঘেরানের খুশবু, ওই দিক থেকে যদি হাওয়া আসে, এই দিকের লোক হাওয়া যেই আসবে নাকে একটা খুশবু আসবে, নাকি বাবা? মনে হয় আমার নবী ওই রাস্তা দিয়ে আসছে, খুব আদবের সঙ্গে বাগানের পাশে দাঁড়িয়ে আছে। মুসলমান শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ও নবী বাগির উম্মাত উম্মতিনা, ছেলেরা বাচ্চারা জওয়ানেরা ওই সময় মায়ার নবী রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার এই সময় নূরের কদম দিয়ে টুকটুক করে নবী আমার হেঁটে হেঁটে রাস্তা দিয়ে আসেন। ওই রাস্তার পাশে খাজুর বাগানের ভিতরে আল্লাহ নবী প্রাণ প্রিয় সাহাবী নাম হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর আমার এই সময় দেখা যায় হুজুর আমার বাগানে কাজে লিপ্ত হয়ে আছে। যেই না নাকে যখন মিশকে আম্বার, আমার নবীর মিশকে আম্বার রে, আমার নবীর ঘামটা হলো মিশকে আম্বার। এই মিশকে আম্বারের ঘেরান যখন যত নবী আমার কাছে আসে, হযরত বেলালের নাকে যেন আরো বেশি বেশি খুশবু যেন বা হয়। এই সময় হযরত বেলাল বাগানের পাশে দাঁড়িয়ে গেল। নূর নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার কদমে কদমে যেই না খেটে খেটে আসেন, হযরত বেলাল যে বাগানে ছিল এই বাগানের কাছাকাছি যে আসে, এই সময় বেলাল দৌড়ে গিয়ে আমার নবীর কদমটাকে জড়িয়ে ধরে, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার বহু দিনের ইচ্ছা আপনি আমার সম্মুখে আসবেন, আপনার কদমটাকে জড়িয়ে ধরবো, আপনার নূরানি চাঁদ চেহারাটা দেখবো। আর দেখতে দেখতে হুজুর আপনার হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে হবে না? নারে দেখবে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাব। বাবা বেলাল যে ইমানের কলমা পড়েছিল ছেড়ে দিয়েছে বলে মনে হয়? জি, আমরা ব্র্যান্ডেড কোম্পানি এমনও ছেলে আছে এখনো কলমা পড়েছো বাবা, বাপ দাদু পড়েছে ওটাই চলছে। জি, এখনো এমনও বাড়ি ছেলে আছে দু ছেলের বাপ হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় কলমাই পড়তে পারে না। এই আমি কি ভুল বলছি বাবা? দ্বিতীয় কলমা বলতে পারে না। কথা বুঝতে হয়েছে? ছেলে আমেরিকায় চাকরি করে, বাপের জানাজা হবে, ছেলে পিছনে যে দাঁড়াচ্ছে নিয়ে তো ঘোড়ার ডিম জানে না কি হবে রে ভাই, নিয়েতি জানে না, অথচ মাস গেলে 2 লাখ টাকা করে ইনকাম করে। বাপের খবর পেলো, প্লেনে করে এলো, এসে এয়ারপোর্ট থেকে ট্যাক্সি বুক করলো, মাঝিলায় এসে গেল, এসে বাপের জানাজা কাতারে দাঁড়িয়েছে। অজুটাও করতে পারে না, জানাজাও ঠিক পড়তে পারলো না। কি লাভ হলো? কারণ কি জানেন? 2 লাখ টাকা বেতনটা শিখিয়েছে, আল্লাহর কোরআনটা শেখায়নি। জি, আজ যে বেহায়ার মতো ড্যাং ড্যাং করে দেখুন ঘুরছে, খবর নিয়ে দেখে, এর ভিতরে দিন নাই, কোরআন নাই, শরিয়াত নাই, নবীর মহাব্বত নাই, আল্লাহর ভয় নাই বলে চারিদিকে ঘুরছে প্যান্ট শার্ট পরে। ছাড়ছি, লজ্জা লাগে না? আজ নবিয়ানা মাহফিলের দিনে তুই প্যান্ট শার্ট স্যুট বুট পরে ঘুরিস কি করে? ওটা তো গায়ের কমের ড্রেস। আমি যদি প্যান্ট স্যুট শার্ট পরে যদি স্টেজে উঠে ওয়াজ করি, তোমরা নেবে? মাই কথা বলে না কেন বুদ্ধিজীবীরা? এরা নেবে? মসজিদের ইমাম সাহেব যদি প্যান্ট স্যুট শার্ট পরে যদি মসজিদে নামাজ যদি পড়ায়, আপনি মেনে নেবেন? মেনে নেবেন না তো। আপনি হাত উঁচু করে বলছেন হুজুর আপনার ড্রেস চেঞ্জ করুন।
আর আপনি, আমি আগের দিন কালকে বলছি না, আজকের দিনের জন্য নবীকে ভালোবাসো আর কাঁদাওনি। কারণ আমার হলো ব্র্যান্ডেড কোম্পানি উম্মাত, আমাদের মতো উম্মাত নাই, অন্য কোন নবীর উম্মাতে এত ফ্যাসিলিটি আল্লাহ দেয়নি। ভালোবাসো, নবীকে ভালোবাসো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ভালোবেসেছেন। মনোযোগ দিয়ে শুনুন, রাসূলের কদমটা জড়িয়ে ইমানের কলমা পড়ে নিলেন। আমার নবী বলল, বেলাল সাবধানে থেকো, একটু সাবধানে থেকো। কি কথা বলছে বাবা এই জায়গাটায়? কথা বলুনি বাপ। হ্যাঁ চলে এসো, চলে এসো। হ্যাঁ